কোপে বাংলার শ্রমিকরা, গুরুতর অভিযোগ ওড়িশায় বাংলার শ্রমিকরা আক্রান্ত হলেন। মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করছিলেন, কিন্তু আক্রান্ত হতে হলো তাদের। কারণ কি? বাংলায় কথা বলায় তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হলো। বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দেওয়া হলো। সিএএ লাগু হওয়ার পর তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয় বলে অভিযোগ। বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন শ্রমিকরা, এবং স্বাভাবিকভাবে তাদের উপর যখন হামলা হয়, তারা যখন আক্রান্ত হন, তখন তারা ভিডিও বার্তায় রাজ্যের দ্বারস্থ হন। রাজ্যের কাছে তাদের উদ্ধারের জন্য দ্বারস্থ হন সেই আক্রান্ত শ্রমিকরা। ভিডিওটি দেখাবো আপনাদেরকে। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ইয়ে হচ্ছে আরম্ভ। ইয়ে সিএ লাগু হয়েছি, এମାନେ ব্যান্ড কেমতি বাজিব? এମାନେ ସବୁ রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ আসছেন, এটি ব্যাপার করছেন। দেখুন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সে সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক স্বেচ্ছাসেবীর কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত। মুর্শিদাবাদের বেশ কয়েকজন শ্রমিক দীর্ঘদিন ধরে ওড়িশার ভদ্রকে কাজ করছিলেন, কিন্তু দেশ জুড়ে যখন সিএএ লাগু হয় তখন বিজেপি নেতারা তাদের কাছে পরিচয়পত্র দেখতে চায় বলে অভিযোগ, এবং তারা বাংলায় কথা বলছেন বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়। তারপর তাদের উপর হামলা চালানো হয়, যে কারণে ভদ্রক থেকে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তায় রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন বাংলার শ্রমিকরা উদ্ধারের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব, আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে রয়েছেন। মুর্শিদাবাদে তো প্রণব, এত গুরুতর অভিযোগ, মানে বাংলায় কথা বলছে, বাংলাদেশি তকমা, সি এর পর পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। আমাদের তো শ্রমিক অনেক জায়গায় কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, একদম তাই। দেখো, সেটাই হচ্ছে আতঙ্কের বিষয়, কারণ মুর্শিদাবাদ থেকে প্রায় নথিভুক্ত হয়েছে 3.5 লক্ষ পরিযায়ী শ্রমিক, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় শুধু নয়, দেশে বিদেশেও প্রচুর পরিযায়ী শ্রমিক কাজের জন্য গিয়েছে। এবং এই শামশেরগঞ্জে প্রায় 20 জন তোমার পরিযায়ী শ্রমিক উড়িষ্যার ভদ্রকে প্রায় 20 বছর ধরে তারা ফেরির কাজ করেন, বিভিন্ন জিনিস ফেরি করেন এই উড়িষ্যার ভদ্রক এলাকাতে। এবং তাদের অভিযোগ, সিএ চালু হওয়ার পরেই বেশ কিছু যুবক স্থানীয়রা, যারা ওখানকার বিজেপির সদস্য বলেই তারা অভিযোগ করছেন, এবং তারা হঠাৎ করে এসে তারা বাংলায় কথা বলে এবং বাংলাদেশি বলে তাদেরকে বলতে থাকেন। শুধু তাই নয়, তাদের কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। তাদেরকে যখন দেখানো হয় তারপরেও সেটা দেখতে অস্বীকার করে, এবং তারা বলে এগুলো সবটাই ফেক, এগুলো কোনোটাই তোমার আসল নয়, এবং তারপর তাদেরকে মারধর করে। এবং নিরুপায় হয়ে তারা তখন যে রাজ্য সরকার যে পরিযায়ী বোর্ড তৈরি করেছে, এবং সেখানে তাদের নাম নথিভুক্ত থাকার জন্য তাদেরকে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল, সেই টোল ফ্রি নাম্বারে কিন্তু তারা ফোন করে, এবং সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যার যিনি রয়েছেন আধিকারিকরা, তাদেরকে ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। তারপরে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। তারপরে এই 20 জন শ্রমিককে ভদ্রকের যে থানা রয়েছে সেখানে। তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই সেই উদ্ধারের বিষয়টাতে আমরা যাবো, কিন্তু এটা একটা ভয়ানক অভিজ্ঞতা। তারা দীর্ঘদিন কাজ করছেন, এই ধরনের অভিজ্ঞতার তারা সম্মুখীন হয়নি। বাংলার শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, বিদেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা তাদের আগে কোনোদিনও হয়নি, যা ওড়িশায় ভদ্রকে হতে হলো। এবং বিজেপির নেতারা তাদের উপর হামলা চালালেন এই অভিযোগে উঠছে, কারণ দেশ জুড়ে যে সিএএ লাগু হয়েছে, সেই সিএ এর পর তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, সেই পরিচয়পত্র তারা দেখায়ও, এবং দেখানোর পরে সেগুলোকে ভুল বলেন, ফেক বলেন, সেই পরিচয়পত্রগুলোকে ফেক বলেন, এবং বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর হামলা চালানোর ঘটনা ঘটলো। ঠিক কিরকম অভিজ্ঞতা সেখানে একজন পরিযায়ী শ্রমিক আমাদের সঙ্গে কথা হয়েছিল, তিনি কি বলছেন একবার শুনবো। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন, মানতে চায় না। সেটা ভদ্র
উড়িষ্যা ভদ্রক ওরা ছিল দু একজন, আর বাইরে আরও লোক ছিল সম্ভবত, মনে হচ্ছে, না হলে একলা এসে মারতে পারবে। প্রথমে আপনার সকাল 6টার সময় এসে শুধু আধার কার্ড দেখতে চাহা, পকেট থেকে বাইরে কারোর টাইম না দিয়ে আমাকে প্রথমে আমরা ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দিল একদম। কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি। মেরে যখন আটকাল তখন আতঙ্কিত হয়ে গেলাম, তারপর থানার দ্বারস্থ হলাম, থানা থেকে এই করল একটা। স্বাভাবিক আতঙ্কে পড়ারই মতন, মানে আতঙ্কিত হওয়ারই মতন এই ঘটনা। তারা পেটের জন্য, তারা রুজি রোজগারের জন্য গেছেন সেখানে, কিন্তু সেখানে গিয়ে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তারা কোনোদিনও ভাবেনি। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা এবং রীতিমতো তাদের উপর হামলা চালানো হলো, তাদেরকে মারধর করা হলো। ওড়িশার ভদ্রকে এই ঘটনা, তারপর ভিডিও বার্তার পর উদ্ধার। কিন্তু প্রণব, আমি তোমার কাছে জানতে চাইবো যে এই উদ্ধারটা কিভাবে সম্ভব হলো, কিভাবে উদ্ধার করা হলো? দেখো, 5-7 আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা বোর্ড তৈরি করেছেন এবং সেই বোর্ডের নিয়ম অনুযায়ী সমস্ত যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের নাম এনরোলমেন্ট করা হচ্ছে এবং এই পরিযায়ী শ্রমিকরাও কিন্তু তাদের নাম নথিভুক্ত করেছিল ওই পরিযায়ী যে ওয়েবসাইট রয়েছে সেখানে। এবং এখানকার যে চেয়ারম্যান হয়েছেন, দায়িত্বে রয়েছেন সামিরুল হক, তিনি কিন্তু তার দায়িত্বে রয়েছেন এবং তিনি আজকে ছিলেন এবং তিনি বলেন যে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে ওই পোর্টালের নাম্বার দেখে। তারপরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন ভদ্রকের যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে বলা হয়, তখনই কিন্তু পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে পশ্চিমবঙ্গে পাঠানোর ব্যবস্থা করায়। ইতিমধ্যে কিন্তু ওই 20 জন শ্রমিককে তারা তাদের বোর্ডের দিক থেকে যে আর্থিকভাবে সহযোগিতা তাদেরকে করা হবে বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে চায় নিজের এলাকার মধ্যে, তাদেরকে ব্যাংকিং মানে খুব সামান্যতম ইন্টারেস্টে তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ দিয়ে সহযোগিতা করা হবে বলেও কিন্তু চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই ধরনের যে ঘটনা ঘটেছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বে তারা যাতে তাদের নামটা নথিভুক্ত করতে পারে, তাহলে যদি কোনো রকম বিপদে পড়ে তাহলে কিন্তু রাজ্য সরকার তাদের পাশে সহজেই পৌঁছে যাবে বলে কিন্তু চেয়ারম্যান যিনি রয়েছেন সামিরুল হক তিনি কিন্তু জানিয়েছেন। শর্মিষ্ঠা। একদম ধন্যবাদ প্রণব। এবং স্বাভাবিকভাবে তাদের এই ভয়ানক অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতার মুখে পড়ে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এই যে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ, সেই ঐক্য মঞ্চের চেয়ারম্যান সামিরুল হক তিনি কি বলছেন একবার শোনাবো। ওনাদের যখন সিএটা যখন লাগু হয়, তারপরে উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেবো। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো, দেবো, মেরে দেবো, এরকম টাইপের। এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। ওই ভিডিওটা আমার কাছে আসেন, তারপর দিদিকে পাঠানো হয়, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। আমরা সামিরুল হকের বক্তব্য শুনলাম, ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে, কিভাবে উদ্ধার করা হয়েছে তাদের, সেই সমস্ত বিস্তারিত তিনি জানালেন। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন রয়েছে, আমি তার সঙ্গে কথা বলবো। তবে আগে যুক্তিটা শুনবো। বিজেপির সভাপতি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটা যুক্তি দেখাচ্ছেন, একটা কথা বলছেন এই ঘটনা নিয়ে যখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম। শুনুন। সিএর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে, কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না। তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যাতে কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়, কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন, কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। বিজেপির রাজ্য সভাপতি তিনি একটা অদ্ভুত যুক্তি দিলেন যে বাংলায় কাজ পাচ্ছে না তাই তারা বাইরে যাচ্ছে, তার যে কারণে তাদের আক্রান্ত হতে হবে। এটা কোনো যুক্তি হতে পারে? আমাদের সঙ্গে রয়েছেন মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। শান্তনু দা, এরা 1999 সাল থেকে কাজ করছেন ওড়িশার ভদ্রকে, এতদিনে এই ধরনের অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি, এই প্রথম তারা আতঙ্কিত। কি বলবেন? দেখুন, আপনি এর আগে যার কথা শোনালেন তার কথা শুনে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম। তিনি বলছেন উড়িষ্যা থেকে নাকি কেউ বাংলায় কাজ করতে আসেন না। তার বোধহয় নলেজে নেই যে বাংলায় যত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যেখানে খাবারের দোকান আছে
বড় বড় রাঁধুনি যারা কাজ করেন তারা সবাই উড়িষ্যা থেকে আছেন। এবং এই বাংলায় আপনি বড়বাজার চত্বরে যদি যান, শুধু কলকাতায় আমি যদি বলি, সেখানে আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষকে পাবেন যারা এখানে বাংলায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং শান্তিপূর্ণভাবে থাকে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা বলছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাথায় পাগড়ি পরলে খালিস্তানি, মুসলিম হলে পাকিস্তানি, লুঙ্গি পরলে তারা ওপর বাংলা থেকে এসেছে, দাড়ি থাকলে তারা ওপর বাংলা থেকে এসেছে, তাদের খাওয়ার অভ্যাস দেখে তারা ধর্ম ঠিক করে। এরা আপাদ মস্তক বিভেদকামী রাজনীতিতে বিশ্বাস করে এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হলো বেশ। যে এই সিএ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে এরা কতটা অনিশ্চয়তার মুখোমুখি করে তুলেছে। এর জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে দেবে। ধন্যবাদ।